ওই যে কুড়িল বিশ্ব রোডের এখানে রেল লাইনের ফুলের ছবি তুলতে গিয়ে উফ কি মর্মান্তিক। আসলে মানুষের মৃত্যু কত কাছাকাছি যদি ভাবি, এত কাছে, কখন কি ঘটে যেতে পারে কার জীবনে আসলে আমরা কেউই জানি না। তারপরও অহংকার, অবহেলা, কষ্ট দেয়া, এগুলো আমরা করেই যাই মানুষকে না। দাদা থ্যাংক ইউ, যারা যারা জয়েন করেছো অনেক ভালোবাসা, অনেক শুভকামনা রইল সবার জন্য। এভাবে সবসময় সুকন্যা ফ্যামিলির সাথেই থেকো। আর যারা নতুন আছো সাবস্ক্রাইব করতে ভুল করো না, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সুকন্যা ফ্যামিলির সাথেই থাকো। আর আমি বলছিলাম লুবনা, বাংলাদেশ বরিশাল থেকে, সেভিং যশোর থেকে, মেড ইন, আচ্ছা ওকে, ও হাই, ও বাবা এ আবার কি কথা, আপু জয় বাংলা স্লোগান দেন, সে আবার কি? সন্দীপ দা বলো মিস্টার সন্দীপ বন্ধুর সাথে কথা বলতে এসে লাইক না দিয়ে কেউ পারবে না, রাইট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আবু। আচ্ছা আমি রুবেল ভাই এত সুন্দর করে কথা বলছিল, কই জানি রুবেল 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 জানি কই গেল ভাই, রুবেল ভাই নতুন একটা ভাইকে দেখছিলাম। আমি আপনার পরিচয় জানতে চাইছিলাম, আপনি কিন্তু পরিচয়টা না দিয়ে স্টপ হয়ে গেছেন সুন্দর সুন্দর কথা লেখা বাদ দিয়ে, কেন ভাই? কথাগুলো আবার লিখুন, ভালো লাগতেছিল। আর পরিচয়টা একটু দিন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন, কোথা থেকে দেখছেন একটু জানাবেন প্লিজ। আমি আছি মোটামুটি। হাই হ্যালো। আর হ্যাঁ মগো রাজা ভাই আইসে, নমস্কার দিদি, কেমন আছো? লাইক সম্পূর্ণ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। রাজা ভাই কেমন আছো তুমি? হাই, আমাদের ইউটিউব ফ্যামিলির পুরানো মেম্বার সন্দীপদা, রাজা ভাই, আরও মনে হয় দু একজন ছিল, যাই হোক নতুন পুরানো সবাইকে অনেক ভালোবাসা, ওয়েলকাম সবাইকে, সবার জন্য শুভকামনা। হালিম ভাই বলছে যে তুমি আমার জীবন সঙ্গী হবে। ভাই এরকম কথা বলে না, আপনি আমার ইউটিউব ফ্যামিলিতে থেকে যান। আমি অলরেডি একজন হাউসওয়াইফ, একজন মা, একজন ভালো গৃহিণী। অবশ্যই কখনো কখনো সোশ্যাল লাইফে এই তো রাজা ভাই কিছুক্ষণ হয়, বেশিক্ষণ থাকবো না, চলে যাব। তো সবার কথাগুলো ভালো লাগতেছিলো, মনটা আমার একটু খারাপ ছিল। তো ছেলেকে নিয়ে বাইরে গেছিলাম, বাইরে থেকে এসে তো আজকে আমি আবার আরেকটা জিনিস দেখলাম, এটা হলো মেয়েদের জন্য বিশেষ করে, মন খারাপ থাকলে সাজা উচিত, সাজলে মন ভালো হয়ে যায়। মানে আমি যখন বাইরে যাওয়া না করেছিলাম, ছেলে বললো বাইরে যাবে, তো তো হালকা একটু সাজ যখন করলাম, মনে হয় কি মনটা অনেকটা খারাপ ছিল, তো মনটা একটু ভালো হয়ে গেছে অনেকটাই। সাজা উচিত, মানুষের মন খারাপ থাকলে সাজা উচিত, নাহলে বাইরে বেড়ানো যায়, মানে বেড়ানো উচিত, মানে বাইরে বেড়ানো মানে তো একটু করে রেডি হওয়া, নিজেকে একটু ফিট রাখা। তো এই ফিট রাখতে গেলে না মনটাও একটু ভালো হয়ে যায়, আর বাইরে ঘুরতে গেলে অনেক মানুষের মুখ দেখলেও মনটা আরেকটু ভালো হয়ে যায়, তাই না? আর সেই সাথে এসে তোমাদের সাথে জয়েন করাতে আমার মনটা আরও একটু ভালো হয়ে গেছে, এর জন্য তোমরা অনেক অনেক ধন্যবাদ আমার থেকে পাও, অনেক ভালোবাসা সবার জন্য, আমার জন্য দোয়া করো অবশ্যই। করে দিয়েছি, লাইক করে দিয়েছি, সাবস্ক্রাইব শেষ পর্যন্ত দিয়ে দিলাম, কমেন্ট তার মাঝে একটা লাভ, সবই ঠিক আছে করে দিয়েছো। বাট আমি জানতে চাইছিলাম কোথা থেকে দেখছিলে, কোথা থেকে দেখছিলে সেইটা, কোথা মানে তুমি, আমি তো বাংলাদেশ বরিশাল থেকে, তুমি কোথা থেকে দেখছিলে সেটা জানতে চাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে। উফ মশা, খাইস না সন্দীপ দা। আমি একদিন বলেছিলাম সাজুগুজু করলে মন ভালো থাকে, একদম দাদা সত্যি কথা, আজকে আমি সবচেয়ে বেশি ফিল করছি সেটা, মানে অন্য সময় কী ফিল করছি আমি জানি না, সবচেয়ে বেশি আজকে ভাবছি এটা নিয়ে একটা সুন্দর করে একটা ভিডিও বানাবো এরকম, মানে মানে যাই হোক লাইভে সেটা আমার বলা হয়ে গেল। আজকে আমি বেশি ফিল করছি বিষয়টা, যে মানুষের যখন অনেক সত্যি সত্যি মন খারাপ থাকে বা এরকম কোনো ব্যাপার হয়, বাইরে বের হওয়া উচিত, আর হলো সেই সাথে আয়নার সামনে গিয়ে নিজেকে একটু সাজুগুজু করা উচিত, মনটা অনেকটা হালকা থাকে, ভালো হয়ে যায় কেন জানি। অনেক সময় ইচ্ছেই তো হয় না, কিন্তু ওই ইচ্ছেটা হওয়াটা যদি করা যায় তাহলে নিজেকে পরিবর্তন করা যায়, ওইটাই হলো অনেক বেশি ব্যাপার আর কি, তাই না?